আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি ফেসবুকে ভিডিও দেখেন, এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ফেসবুক আইডিতে সেভ হয়ে থাকে, যার ফলে আপনার ফেসবুক স্লো কাজ করে। তো আপনি এই যে ভিডিও দেখেছেন এইগুলো হিস্টোরি কিভাবে ডিলিট করবেন, তো এগুলো ডিলিট করার জন্য আপনি যে ফেসবুক অফিসিয়ালি যে অ্যাপস, সেই ফেসবুক অফিসিয়ালি অ্যাপসের ভিতরে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি কর্নারে এই যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 লাইন মেনুর উপর ক্লিক করে দিবেন। তো 3 লাইন মেনুর উপর ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখুন আরও একটি সেটিং শো করবে, সেই সেটিংয়ের উপর আবার ক্লিক করে দিবেন। তো সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনি নিচের দিকে যাবেন আবার। তো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক নামে একটি অপশন, সেই অ্যাক্টিভিটি লকের উপর আপনি ক্লিক করে দিবেন। অ্যাক্টিভিটি লকের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখানে এই যে অ্যাক্টিভিটি হিস্ট্রি নামে একটি অপশন, সেই অ্যাক্টিভিটি হিস্ট্রির উপর ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভিটি হিস্ট্রির উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখানে ফিল্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই ফিল্টার অপশনের উপর আবার ক্লিক করে দিবেন। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর নিচ দিয়ে আরও একটি অপশন শো করবে, ক্যাটাগরি। দেখুন লেখা আছে এখানে এই যে ক্যাটাগরি, অল ক্যাটাগরি, এই অল ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এটির উপর আবার ক্লিক করে দিবেন। তো ইউর ফেসবুক অ্যাক্টিভিটির উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে পোস্ট, সে পোস্ট অপশনের উপর আবার ক্লিক করে দিবেন। তো পোস্ট অপশনের উপর ক্লিক করার পর নিচে আরও কতগুলো অপশন শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইউ হ্যাভ ওয়াচ, মানে আপনি ফেসবুকে কী কী ভিডিও দেখেছেন, তো আপনি এটির উপর ক্লিক করে দিবেন। তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। আমি মার্চ মাসের 17 তারিখে ভিডিও দেখেছি, মার্চ মাসের 14 তারিখে ভিডিও দেখেছি, 13 তারিখে ভিডিও দেখেছি, তো এগুলো কিন্তু সব সেভ হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি। আমার আইডি খোলার পর থেকে যতগুলো ভিডিও দেখেছি সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে, যার ফলে আমার ফেসবুক একটু লোড হয়ে আছে, হ্যাং করে বা একটু স্লো কাজ করে। তো আপনি এগুলো কী করবেন, ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য এই যে কর্নারে অপশন দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে একটি অপশন ডিলিট, সেই ডিলিটের উপর ক্লিক করে দিবেন। তো ডিলিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এটি কিন্তু চলে গেল, আমি যে ভিডিওটি দেখেছি এটি কিন্তু চলে গেল। তো আপনারা কী করবেন, এখান থেকে এই যে এখান থেকে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্টোরি এটির উপর ক্লিক করলে কিন্তু সবগুলো কিন্তু কেটে যাবে একসাথে। তো আপনি যদি সবগুলো কেটে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ফাস্ট কাজ করবে আর স্লো কাজ করবে না। তো আপনি এগুলো সব কেটে দিতে পারবেন, কেটে দিলেই ভালো। তো ভিডিওটা যে পর্যন্ত, এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।